আজকে রান্নার যেটি মূল উপাদান সেটিকে অনেকে হয়তো চেনেন, আবার অনেকে চেনেন না। এগুলোকে আমাদের এইদিকে পুঁই মেজুরি বলা হয়। অনেক জায়গায় এটাকে পুঁই মেটুলিও বলতে শুনেছি। বছরের এই সময়টায় যখন শীত থেকে আস্তে আস্তে গরম পড়তে শুরু করে, পুঁই গাছে প্রচুর এরকম পুঁই মেজুরি ধরে। এটি মূলত পুঁই গাছের বীজ। এখন সবুজ আছে, পেকে গেলে এগুলো লাল রঙের হয়ে যায়। আর এই কাঁচা পুঁই মেজুরির তরকারি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজ পুঁই মেজুরির খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুঁই মেজুরিগুলো আর পুঁইয়ের কিছুটা ডাঁটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি টুকরো করে নেওয়া আলু। এই সবজির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়াতে বা কমাতে পারেন, তবে যেহেতু পুঁই মেজুরির পরিমাণটা একটু বেশি রাখবেন। আর অল্প একটু পুঁই পাতাও কুচি করে দিয়েছি একদম ছোট ছোট করে টুকরো করে নেওয়া শিম। এর সাথে আপনারা বরবটি বা বিনস একদম ছোট ছোট করে টুকরো করেও দিতে পারেন। এবারে এর মধ্যে দিচ্ছি টমেটো। এখানে কিন্তু কাঁচা টমেটো দিলে তরকারির টেস্টটা আরও ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু কাঁচা টমেটো ছিল না, তাই আমি পাকা টমেটোই দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল, আর একদম এটা গ্রাম্য একটা তরকারি, আর ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটার মধ্যেও কিন্তু কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সব উপকরণগুলো হাতের সাহায্যে ভালো করে মেখে নিলাম। এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেই পাত্রটাতে আপনারা এই রান্নাটা করবেন, যদি ধরুন আমি যেমন মাটির পাত্রে করছি, বেশ তলার দিকটা অনেকটা মোটা বা ভারী। আপনারাও যদি এরকম ভারী তলাযুক্ত পাত্রতে করেন, সেক্ষেত্রে মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে করবেন। আর যদি পাত্রটার তলার দিকটা একদম পাতলা মতো হয়, অ্যালুমিনিয়ামের বাটি বা অন্য কিছুতে করলে, সেক্ষেত্রে কিন্তু একদম লো ফ্লেমেতে করতে হবে। আর প্রায় 8-10 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি। যেহেতু মাটির পাত্রতে করেছি, তাই দেখতেই পাচ্ছেন নিচের দিকে এখনও কিন্তু একটু সবজির যে নিজস্ব জলটা সেটা রয়ে গেছে। আর এই রান্নাতে আলাদা কোনো রকম জল ব্যবহার করা হবে না, সবজির নিজস্ব জলটাতেই হবে। আর যদি অ্যালুমিনিয়ামের কড়াতে বা বাটিতে করেন, সেক্ষেত্রে কিন্তু মাঝখানে 2 থেকে 1 বার একটু নাড়াচাড়া করে নেবেন, না হলে নিচের দিকে লেগে যাবে। তো রান্নাটা হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আর একটু বাড়িয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব, যতক্ষণ না এই নিচের দিকের জলটা একদম শুকিয়ে যাচ্ছে। আরও মিনিট 4 মতো আমি রান্নাটা করে নিয়েছি, আর দেখুন নিচের দিকে এক ফোঁটাও জল নেই। এই রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো মতোই হবে। তো এবার এক থালা গরম ভাতের সঙ্গে নিয়ে বসে পড়ুন এই ঝাল ঝাল পুঁই মেজুরির বাটি চচ্চড়ি। আজকের একদম সহজ গ্রাম্য এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।